হে ময়রা ভাই, আমাকে 1 কেজি মিষ্টি দাও তো। আজকে যে এক হাঁড়ি মিষ্টি, ব্যাপারটা কি? আজ আমার মেয়ের জন্মদিন। শুনুন শুনুন শুনুন, এবার প্রথমবার বেনিপুরে এসেছেন জাদুঘরেরও জাদুঘর, জাদু সম্রাট কুহক। নীলু, তুই জাদু দেখেছিস কখনো? জাদু? না তো। জাদু দেখবি? আমি তোকে জাদু দেখাতে নিয়ে যাব কালকে। এখন আমি আপনাদেরকে এমন একটা খেলা দেখাবো যেটা আপনারা কখনো দেখেননি। দেখলি নীলু, লোকটা কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল? কই, ও মিলিয়ে যায়নি তো, সামনেই আছে, কেবল ধোঁয়া হয়ে গেছে। ভয় পাচ্ছ খুকি? না তো, আমি তো ভয় পাই না। এটা এটা অসম্ভব। আমার জাদু কখনো ব্যর্থ হয় না, কখনো ব্যর্থ হয় না। আমি ওই মেয়েটার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবো, এবং সেটা আজ রাতেই করব। কেউ আমাকে ঠেকাতে পারবে না। ওই মেয়েটার সমস্ত ক্ষমতা আমার চাই চাই চাই। প্রজাপতি, তুমি এসেছো? তুমি আসতে এত দেরি করলে কেন? তুমি আসনি বলে আমার মনটা কত খারাপ হয়েছিল জানো। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু পথে একটা কাজ পড়ে গিয়েছিল, আর তোমার জন্য ভালো উপহার তো খুঁজেই আনতে হতো, তাই না? সেটা করতে গিয়ে দেরি হয়ে গেল। তুমি কি আমার জন্য উপহার এনেছো? নিশ্চয়ই এনেছি। তুমি একটু চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করতে হবে কেন? চোখ খোলা রাখলে তোমার জন্য আনা উপহারের মজা নষ্ট হয়ে যাবে। চোখ বন্ধ করো। আচ্ছা, ঠিক আছে। এবার চোখ খোলো। বাহ, কত সুন্দর! এত সুন্দর উপহার আজ পর্যন্ত আমাকে কেউই দেয়নি। নাও, ফুল দুটো ধরো। বাহ, তোমাকে অনেক ধন্যবাদ প্রজাপতি। তুমি আমাকে কত ভালোবাসো। তুমি এখন আর বাইরে থেকো না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর এই ফুল এইভাবে জ্বলতে দেখে মা বাবা যদি কিছু জিজ্ঞেস করে? কোনো ভয় নেই নীলু, দিনের বেলায় এই ফুল স্বাভাবিক ফুলের মতোই থাকবে। রাতের বেলা যখন তুমি চাইবে, ঠিক তখনই এই ফুল ঝলমল করবে। তুই নিজেও জানিস না তুই কতটা ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। চারিদিকে ওত পেতে রয়েছে শিকারীরা, শুধুমাত্র তোর ক্ষমতা পাওয়ার জন্য। কিন্তু আমি বিশ্বাস করি তুই তাদের সবাইকে হারিয়ে দিতে পারবি। সেই তখন থেকেই আমরা উড়ে যাচ্ছি। আমার ডানা তো ব্যথা হয়ে গেল। কায়া পাহাড় আর কত দূর? এইটুকু পথ চলেই ক্লান্ত হয়ে গেলি? এখনো যেতে হবে বহু দূর। কি বিপদ! কি জন্য যে অঙ্গাররাজ তোমার সঙ্গে আমাকে পাঠায় আমি বুঝি না। তুমি একা গেলেই তো হয়, আমার কাছে তো আর তোমাদের মতো ওরকম ক্ষমতা নেই। তা যখন অঙ্গারাজ হুকুম করেছিল তখন এই কথা বলিসনি কেন? অঙ্গাররাজের মুখের উপরে কথা বলে কার সাধ্যি? তাহলে বেশি বকবক না করে চল। এই কি তবে কায়া পাহাড়? হ্যাঁ, তুই এখন কায়া পাহাড়ের শরীরের উপর দাঁড়িয়ে আছিস। কিন্তু অঙ্গার রাজ্যে কায়া পাহাড়ের সঙ্গে কথা বলতে পাঠালো।
তা কথাটা বলবো কার সঙ্গে? আশেপাশে কোনো মানুষকে তো দেখতে পাচ্ছি না। নাকি এই কায়া পাহাড়ের ভেতরে কেউ আছে? এই যে পাহাড়ের মালিক, আপনি কি পাহাড়ের ভেতরে আছেন নাকি বাইরে পাথর সেজে আছেন? একটু দেখা দিলে ভালো হতো। কে আমার এই গায়ে বসে আমার উপরে গলা উঁচিয়ে কথা বলে? এই সেরেছে, এ তো দেখছি জ্যান্ত। সব সময় মূর্খের মতো আচরণ করিস কেন? ক্ষমা করবেন কায়া পাহাড়, ও নির্বোধ, ওর এভাবে কথা বলা উচিত হয়নি। আমরা দুজন অঙ্গারাজের কাছ থেকে আসছি। অঙ্গারাজ, আধারের দেবতা, হঠাৎ করে আমার পাথরের নগরীতে কি যায়? এখান থেকে বহু দূরে একটা রাজ্যের বেনিপুর নামে একটা গ্রাম আছে। সেই বেনিপুরে ছদ্মবেশে একজন পরী লুকিয়ে আছে। তার আসল পরিচয় কেউই জানে না। সে একটা বাচ্চার ছদ্মবেশ নিয়ে আছে এই পৃথিবীতে। পরীদের থাকা মানে আপনাদের মতো ক্ষমতাশালী ব্যক্তিদের জন্য ঝুঁকি। আপনি কি চাইবেন মানুষের মধ্যে একজন পরিবেশে থাকুক যে কিনা পরবর্তীতে আপনাকে হারিয়ে দিতে পারে, আপনার সমস্ত ক্ষমতা কেড়ে নিতে পারে? এমনও তো হতে পারে যে সে আপনাকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরি, তাও আবার পৃথিবীতে? সেটা কি করে সম্ভব হয়? সবই সম্ভব। আমরা দুজনেই নিচে দেখেছি তাকে। এমনকি পরিলোকের বাকি সবাই তার কাছে আমাদের কাউকে ঘেঁষতেই দিচ্ছে না। কিন্তু অঙ্গাররাজ জানেন আপনার ক্ষমতা আমাদের থেকে অনেক গুণ বেশি। এমনকি পরীরাও আপনার সামনে টিকতেই পারবে না। তাই অঙ্গাররাজ আপনারই স্বার্থের জন্য আপনার শত্রুর গোপনীয়তা প্রকাশ করে দিতে বলেছে। এখন বাকিটা আপনার হাতে। আপনি কি সেই পরীকে পৃথিবীতে থাকতে দেবেন, নাকি যা করার উচিত সেটাই করবেন? এই পৃথিবীতে আমার সঙ্গে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, আর কেউ থাকতে পারেও না। ওই পরি যতই ছদ্মবেশে নিজেকে ঢুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, আমি তার সমস্ত শক্তি নিঃশ্বাস করে ফেলব। অঙ্গরাজকে গিয়ে আমার ধন্যবাদ জানাও। ইয়ে, আপনি নিজেই কি বেনিপুরে যাবেন নাকি? হা 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 হা। আমার নিজের যাওয়া লাগবে কেন? পৃথিবীর সমস্ত পাহাড় আমার অনুজ, আমার দাস। তাকিয়ে দেখো। যাও, বেনিপুরে যাও, আর সেই মেয়েটাকে তোমার পাথরের শক্তি দিয়ে পিষে ফেলো, যেন তার অস্তিত্ব পাথরে মিটিয়ে যায়। কায়া পাহাড়কে পরীদের বিরুদ্ধে উস্কে দিয়ে এসেছ তো? হ্যাঁ, অঙ্গারাজ, বেশ, এখন চলে যাও বেনিপুরে। গিয়ে সঠিক সময়ের অপেক্ষায় থাকবে। কখন পাথরের দানব গিয়ে নীলাঞ্জনাকে আঘাত করে আর কখন সে দুর্বল হয়ে পড়ে, তখন তার সমস্ত শক্তি তোমরা কেড়ে নিয়ে আসবে। সেটা কিভাবে? যখনই নীলাঞ্জনা দুর্বল হয়ে পড়বে, তখনই তার গায়ে এই শিকল ছুঁড়ে মারবে। এই শিকলই তখন যা করার তাই করবে। এইবার নীলাঞ্জনার সমস্ত ক্ষমতা আমার হবে। ধ্বংস হোক, সবকিছু ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। রেনু, ট্যাপা, বাদল, এই ঝুমরি, কনা, আরে তোরা কোথায় গেলি রে? আমরা এখানেই আছি, খুঁজে বের কর। আচ্ছা ঠিক আছে, দাঁড়া।
নিশ্চয়ই এটা ফনা, আমি ধরে ফেলেছি। ধুর, এই তো, এইবার রেনুকে ধরে ফেলেছি। এই ফনা, তুই নিশ্চয়ই ওকে বলে দিয়েছিস, তাই না? বিশ্বাস কর আমি ওকে কিছুই বলিনি। নীলু প্রত্যেকবারই জিতে যায়। এই আমি বলছি, নীলু কাপড়ের ভেতর থেকে সব দেখতে পাচ্ছে। হ্যাঁ, তা না হলে ও কি করে ধরতে পারে যে আমরা কোথায় লুকিয়ে আছি? বিশ্বাস কর তোরা, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাহলে তুই প্রত্যেকবার আমাদেরকে খুঁজে পাস কি করে? ওসব আমি পারি, আমার কান খুব ভালো কি না? আমি তোদের খড়খড় শব্দ ঠিকই শুনতে পাচ্ছিলাম। বারে, যখন আমরা চোখ বাঁধি তখন তো আমরা কেউ এরকম শুনতে পাই না। কিন্তু আমি পারি। দূর, তাহলে খানামাছি খেলা বাদ, অন্য একটা খেলা খেলতে হবে, যেখানে নীলু কিছু দেখতে কিংবা শুনতে পারবে না। তাহলে তো ওকে সিন্ধুকে আটকে রাখতে হয়। আরে কি ব্যাপার, কিছু একটা গড়িয়ে যাওয়ার শব্দ হলো বলে মনে হলো। আমারও তাই মনে হলো। আরে ও কিছু না, হয়তো বেজি কিংবা ছুঁচোর দল আমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। কিন্তু আমার তো সেই রকম মনে হলো না। ওইদিকে তাকিয়ে দেখো, এদিক দিয়ে সোজা চলে গেলে একটা নদী পাবে এবং সেই নদীর ধারে একটা বাড়ি আছে। সেই বাড়িতেই থাকে পরিরূপী মেয়েটা। এই পুরো গ্রামে একমাত্র ওই মেয়েটার চোখই নীল। তুমি সেই মেয়েটাকে দেখলেই বুঝতে পারবে যে সেই মেয়েটার মধ্যে অদ্ভুত ক্ষমতা আছে। অঙ্গাররাজ যে কাজ দিয়েছে সেটা সাবধানে করো। ওই পাথরের দানব উল্টো পাল্টা কিছু করবার আগেই মেয়েটার সমস্ত শক্তি যেন শিকলে বন্দী হয়ে যায়। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আগে ওই দানব নীলাঞ্জনাকে ধরুক তো। কি ব্যাপার, আশেপাশে কোথাও কি নিহারিকা রয়েছে নাকি? নিহারিকা বোধহয় পুরনো বাড়িকে তার জাদু দিয়ে সুরক্ষিত করে রেখেছে। নীলাঞ্জনা যতক্ষণ পর্যন্ত বাড়ির ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই চক্রব্যূহ ভেদ করতে পারবো না। এত দারুণ একটা সুযোগ এভাবে নষ্ট হয়ে গেল। না না না, এইভাবে গেলে হবে না। আমাদেরকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, তা না হলে আমাদের নিজেদেরই ক্ষতি। শুনুন শুনুন শুনুন, কাল রাতে বেনিপুরের জঙ্গলে এক ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি টের পাওয়া গিয়েছে। ওই জন্তুটা জঙ্গলের এক পাশের গাছ সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে। তাই মহারাজ হুকুম দিয়েছেন কেউ যেন জঙ্গলের দিকটায় না যায়। শুনুন শুনুন শুনুন। কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুমি অমন করে হাঁপাচ্ছ কেন? সে বিশাল ব্যাপার। কাল রাতে কোনো এক জন্তু এসে নাকি জঙ্গলের একপাশের গাছ সম্পূর্ণ ভেঙে চুরে দিয়েছে। মহারাজ হুকুম জারি করেছেন কেউ যেন জঙ্গলের আশেপাশে না যায়। বোধহয় কোনো এক ভয়ঙ্কর জন্তু এসেছে। সে কি, আমাদের গ্রামের জঙ্গলে ভয়ঙ্কর জন্তু? কিন্তু আমরা তো সেই বনে প্রায় খেলা করতে যাই, আমরা তো কখনো এমন কিছু দেখিনি। সে তো আমরাও দেখিনি, কিন্তু বিপদ কি আর বলে কয়ে আসে?
তুই বা তোর বন্ধুরা কিন্তু মোটেও ওই জঙ্গলের কাছে যাবি না। তবে কি আমার বন্ধুরা আমাকে খেলতে ডাকলে আমি যাব না? শোনো মেয়ের কথা, তোর কোন বন্ধুরা এখন বনের ভেতরে খেলতে যাবে শুনি? তোর আর বাইরে বের হয়ে কাজ নেই। যতদিন না পর্যন্ত এই জন্তুর কোনো সুরাহা হচ্ছে তুই বাড়ির ভেতরেই থাকবি, বুঝলি? বাড়িতে থাকতে আমার ভালো লাগে না। দূর। আরে, আমার পাখি বন্ধু এসেছে। কি হয়েছে পাখি বন্ধু, তুমি ভয় পেয়েছো কেন? কি হয়েছে তোমাদের জঙ্গলে? কি বললে? একটা পাথরের দানব তোমাদের বনের সব কিছু তছনছ করে ফেলছে? ও, ওই তাহলে সেই ভয়ঙ্কর জন্তু যার কথা বাবা বলছিল? না না না, এ তো হতে দেওয়া যায় না। আমি এখনই যাচ্ছি তোমার সঙ্গে। ও, তাহলে এটাই সেই পাথরের দানব।